নমস্কার, টেস্টি ট্র্যাডিশন উইথ মনীষাতে সবাইকে স্বাগত। অনেকেই আমরা দোকান থেকে কেনা মিষ্টি দই খাই না, কিন্তু দোকানের মতো বলা ভালো দোকানের থেকে স্বাদে আরো বেশি দই যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। আমার এই ঘরে পাতা দই একটুও জল কাটে না, দই হয় ক্ষীরের মতো, বলা ভালো নবদ্বীপের লাল দই বা ক্ষীর দইয়ের মতো। তো চলুন শুরু করি। প্রথমে কড়াইতে অল্প জল দেব, কারণ যাতে দুধটা কড়াইতে না লেগে যায়। এবার এতে 2 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে ফোটাতে থাকবো। দুধটা ফুটতে ফুটতে ঘন হতে থাকলে এতে 1 বাটি অর্থাৎ 400 গ্রাম চিনি দিয়ে আবারও ফোটাতে থাকবো। এবার অন্য একটি পাত্রে 50 গ্রাম চিনি নিয়ে ক্যারামেল করে অল্প অল্প দুধ ঢেলে ক্যারামেলটা দুধের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে ফুটন্ত দুধে ঢেলে দেব। এখন দুধটা আবারও ফুটিয়ে ঘন করে নেব। এবার 150 গ্রাম দই স্ট্রেনারে দিয়ে দইটা থেকে একদম জল ঝরিয়ে নেব, আর 100 গ্রাম মিষ্টি দই নেব। টক দই ও মিষ্টি দই আলাদা আলাদা করে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন যে হাঁড়িতে দই পাতবো সেই হাঁড়িতেই খুব ভালো করে টক দই লাগিয়ে নেব। এবার দুধের টেম্পারেচার হাত ছোঁয়া হবে। এই পর্যায়ে 1 হাতা দুধ নিয়ে টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ওই টক দইটা প্রথমে দুধে মেশাবো, তারপর মিষ্টি দইটাও দুধে মেশাবো। এবার এই মিশ্রণটা হাঁড়িতে ঢেলে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে ঢেকে গরম কাপড় দিয়ে মুড়ে গরম জায়গায় ওভারনাইট রেখে দিলেই রেডি দোকানের মতো ঘরে পাতা মিষ্টি দই বা ক্ষীর দই। আমার এই প্রসেসে যদি আপনারা দই তৈরি করেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি এতে একটুও জল কাটবে না, দই হবে একদম ক্ষীরের মতো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।